এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ে স্বাস্থ্য অধিকার চর্চায় সচেতন হই, সহজে স্বাস্থ্যসেবা পাই এই অধ্যায়টির ২২ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। এখানে এই ছকটির বিষয়বস্তু হলো স্বাস্থ্যসেবা গ্রহণকারী ও স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মীর অধিকার। আমাদেরকে এই ছকটির প্রথম ২ কলামে লিখতে হবে স্বাস্থ্যসেবা গ্রহণকারীদের অধিকার সম্পর্কে। এর মধ্যে প্রথম কলামে লিখতে হবে সাধারণ স্বাস্থ্যসেবা গ্রহণকারীর অধিকার সম্পর্কে, আর দ্বিতীয় কলামে লিখতে হবে বিশেষ চাহিদা ও বৈচিত্র্যের স্বাস্থ্যসেবা গ্রহণকারীদের অধিকার সম্পর্কে। আর আমাদেরকে এই ছকটির তৃতীয় কলামে লিখতে হবে স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মীদের অধিকার সম্পর্কে। তো চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই। স্বাস্থ্যসেবা গ্রহণকারী ও স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মীর অধিকার। প্রথমে আমরা দেখে নেই স্বাস্থ্যসেবা গ্রহণকারীদের অধিকার সম্পর্কে। সাধারণ স্বাস্থ্যসেবা গ্রহণকারীর অধিকার এগুলো হলো নিরাপদ স্বাস্থ্যসেবার অধিকার, দ্রুত স্বাস্থ্যসেবা ও মানসম্মত চিকিৎসা সেবা পাওয়ার অধিকার, বিনামূল্যে চিকিৎসা সেবার অধিকার, বৈষম্য নির্যাতন নিষ্ঠুর, অমানবিক বা অবনতিমূলক চিকিৎসা থেকে মুক্তি, উন্নত মানের চিকিৎসা প্রযুক্তি দ্বারা সেবা পাওয়ার অধিকার। এরপর সবশেষ রোগ সম্পর্কে সঠিক তথ্য পাওয়ার অধিকার। এবার আমরা দেখে নেই বিশেষ চাহিদা ও বৈচিত্র্যের স্বাস্থ্যসেবা গ্রহণকারীর অধিকার সম্পর্কে। এগুলো হলো বৈষম্যহীন এবং মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার, দ্রুত এবং কার্যকরী স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার, নিবিড়ভাবে সার্বক্ষণিক পর্যবেক্ষক দ্বারা স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার। এরপর বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার, অবহেলা এবং অযত্নের শিকার না হওয়া, রোগের তথ্য উপাত্ত সহজ উপায়ে জানার অধিকার, আর সবশেষ অচেতন ব্যক্তির ক্ষেত্রে আইনগত অভিভাবকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার অধিকার। এবার আমরা দেখে নেই স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মীদের অধিকার সম্পর্কে। স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মীদের যেসব অধিকারগুলো রয়েছে এগুলো হলো মানসম্মত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, সময়োপযোগী প্রশিক্ষণ গ্রহণের অধিকার, উপযুক্ত চিকিৎসা প্রদানের জন্য রোগের সঠিক এবং পূর্ণাঙ্গ ইতিহাস, এর সাথে অন্যান্য সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে জানা এবং সেই তথ্য সংগ্রহে রাখার অধিকার। এরপর চিকিৎসা ক্ষেত্রে উপযুক্ত ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ পাওয়ার অধিকার, নিয়মিত বিশ্রামের সুযোগ পাওয়ার অধিকার, আর সবশেষ অধিকারটি হলো তাদের কাজের সম্মান অনুযায়ী উপযুক্ত বেতন পাওয়ার অধিকার। এই ক্লাসে এই পর্যন্তই। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।